আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ডিম আলুর তরকারি। এই তরকারিটি অনেকেই পছন্দ করেন খেতে, সবাই বানাতেও পারেন। তা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সিদ্ধ আলু দিয়েই ডিমটা রান্না করব। আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ছিলে এখন হাত দিয়ে একটু ভেঙে নিব। আপনারা চাইলে ছুরির সাহায্য কেটে নিতে পারবেন। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে আমি ডিমটা ভাজি করে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা খুন্তির সাহায্যে ডিমগুলো পিস পিস করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারবেন, আমি গরম থাকা অবস্থায় করে নিয়েছি। আমার ডিমগুলো টুকরা করা শেষ। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা 2-3 মিনিট আমি ভাজা করে নিব। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজার পর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি বেশি মশলা এখানে ব্যবহার করব না, ডিম আলুর তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে। আমি কম মশলা দিয়েই রান্না করি। আমাদের ঘরে সবার পছন্দের খাবার এটি, ডিম আলুর তরকারি। এখন মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব তেলে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ডিম আর আলু হচ্ছে আমাদের বিপদের বন্ধু। যখন ঘরে কিছুই থাকে না তখন তো অন্তত ডিম আলু দিয়ে রান্না করা যায়। আর এই রান্নাটা বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে, আর বানাতেও খুব সহজ। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে আমি মিনিট দিয়ে কষিয়ে নেব। এই ডিম আলুর তরকারি অনেকভাবেই রান্না করা যায়, তা আমার কাছে এইটাই সহজ মনে হয়, আর খেতেও ভালো লাগে। আপনাদের খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি অল্প পরিমাণ পানি দিয়ে আলুটা কষিয়ে নেব। আলুটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আমি 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। রান্না করার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব আরও 10 মিনিট মতো। পানিটা বলক আসা পর্যন্ত রান্না করব। পানিটা বলক এসে গেছে, এখন আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করব। একে একে ডিমগুলো সব দিয়ে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বাসায় একবার হলো বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। 5-7 মিনিট পর আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর মিনিট 2 রেখে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নেব, ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে তাই। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা কমপ্লিট। আপনারাই বলুন দেখতে কেমন লাগতেছে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।